কোরিয়ানদের মতন সুন্দর হতে কে না চায়। কোরিয়ানদের সৌন্দর্যের মূল উপাদানই হলো চাল। তারা তাদের স্কিন কেয়ারে চালের সকল ধরনের প্রোডাক্ট ব্যবহার করে থাকে। আর আমরা কম বেশি সকলেই জানি যে চাল আমাদের ত্বকের জন্য কতটা গুরুত্বপূর্ণ। চালে আছে ভিটামিন, মিনারেল ও অ্যান্টিঅক্সিডেন্ট, যা ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে এবং ত্বককে ময়শ্চারাইজ করে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি সুমা আলম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ সবাই ভালো আছো। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে এমন একটা কোরিয়ান রাইস ক্রিম শেয়ার করব যা আমাদের ত্বককে করে তুলবে ফর্সা, উজ্জ্বল ও টানটান। আর এই ক্রিমটা বানাতে যা যা উপকরণ লাগবে কম বেশি আমাদের সবার বাসায় থাকে। তো চলো আর কথা না বাড়িয়ে দেখিনি কিভাবে আমরা এই রাইস ক্রিমটা বানাবো। তো এই ক্রিমটা বানানোর প্রধান যে উপকরণ সেটাই হচ্ছে চাল। চাল ত্বকের জন্য খুবই উপকারী একটি উপাদান। চালে আছে ভিটামিন, মিনারেল ও অ্যান্টিঅক্সিডেন্ট, যা ত্বককে উজ্জ্বল করে, কালো দাগ ও বলিরেখা কমায় এবং ব্রণ ও অতিরিক্ত তেল নিয়ন্ত্রণে সাহায্য করে। তো আমি এখানে এক মুঠের মতন চাল নিয়েছি। এখন চালটাকে ভালোভাবে পানি দিয়ে কয়েকবার ধুয়ে পরিষ্কার করে নিব। চাল আমাদের ত্বককে ভেতর থেকে ফর্সা করতে সাহায্য করে। ত্বককে মসৃণ করতেও অনেক বেশি উপকারী এই চাল। তো আমি এখানে চালটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো পানি দিয়ে 2 থেকে 3 ঘন্টার মতন চালটাকে ভিজিয়ে রাখবো। চাইলে সারা রাতও চালটাকে পানিতে ভিজিয়ে রাখতে পারো, তবে সময় যদি কম থাকে তাহলে 2 থেকে 3 ঘন্টা রাখলেই হয়। তো 2 থেকে 3 ঘন্টার মতন চালটাকে আমি পানিতে ভিজিয়ে রেখেছি। এখন চালটা অনেকটাই নরম হয়ে গেছে। তো এখন আমি চালটাকে পানি সহ ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি। আর আমি এটাকে ভালোভাবে এখন ব্লেন্ড করে নিব। তো আমি এখানে চালটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এখন একটা সুতি কাপড় দিয়ে চালের পানিটা ছেঁকে নিব। এভাবে ছেঁকে নিলে চালের যে দানা দানাগুলো আছে ওগুলো আলাদা হয়ে যাবে। তো এই তো আমি এখানে চালের পানিটাকে ছেঁকে নিয়েছি। এখন এই পানিটাকে 2 থেকে 3 ঘন্টার মতন রেখে দিব, যাতে এটার পানিটা আলাদা হয়ে যায়। আর সাদা যে ক্রিমের মতো নিচে জমা হবে সেটাই আমাদের দরকার। তো পানিটাকে এক সাইডে রেখে দিয়ে এখন আমাদের এটার সাথে আরেকটা উপকরণ লাগবে, সেটা অ্যালোভেরা। অ্যালোভেরা আমাদের ত্বককে গভীরভাবে আর্দ্র ও সতেজ রাখে, ব্রণের দাগ, বয়সের ছাপ এবং রোদে পোড়া দাগ দূর করে। এর অ্যান্টিব্যাকটেরিয়াল গুণাগুণ ব্রণ নিয়ন্ত্রণে সাহায্য করে এবং ত্বককে নরম ও মসৃণ করে তোলে। এটি ত্বকের অতিরিক্ত তেল, ময়লা দূর করে, প্রাকৃতিক উজ্জ্বলতা বাড়ায় এবং ত্বকের জ্বালা ও প্রদাহ কমায়। তো আমি এখানে অর্ধেক অ্যালোভেরা কেটে নিয়েছি। এখন এটাকে কিছুক্ষণের জন্য রেখে দিব, যাতে এটার ভেতরে যেই হলুদ ব্যাকটেরিয়াটা আছে সেটা বের হয়ে যায়। তো আমি অ্যালোভেরাটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন এটাকে সুন্দর করে কেটে অ্যালোভেরা জেলটা বের করে নিব। অ্যালোভেরা জেল ত্বককে গভীরভাবে ময়শ্চারাইজ করে এবং আর্দ্রতা প্রদান করে, যা ত্বককে নরম ও সতেজ রাখতে সাহায্য করে। নিয়মিত অ্যালোভেরা ব্যবহারে ত্বকের প্রাকৃতিক উজ্জ্বলতা বাড়ে এবং এটি ত্বককে চকচকে করে তোলে। এটি ত্বকের ছিদ্র থেকে অতিরিক্ত তেল ও ময়লা পরিষ্কার করে ত্বককে পরিষ্কার রাখে। তো আমি অ্যালোভেরা জেলটা বের করে নিয়েছি। এখন এই জেলটা একটা ব্লেন্ডারে নিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিব। তো এই তো আমি সুন্দরভাবে অ্যালোভেরা জেলটা ব্লেন্ড করে নিয়েছি। এখন একটা সুতি কাপড় দিয়ে জেলটাকে ছেঁকে নিব, যাতে এর মধ্যে যে ফেনাটা আছে সেটা আলাদা হয়ে যায়। তো এই তো একদম পিওর একটা অ্যালোভেরা জেল হয়ে গিয়েছে। বাহিরের কেমিক্যাল যুক্ত জেল থেকে এটি আমাদের ত্বকের জন্য অত্যন্ত উপকারী। তো 2 থেকে 3 ঘন্টা পর এখন আমি যে চালের পানিটা রেখেছি সেটা অনেকটাই বসে গিয়েছে। আর এখন আমি এই উপরে যে পানিটা সেটা আলাদা করে নিব। আর এটা একটু সাবধানে করতে হবে, না হলে একটু নাড়া খেলে পানির সাথে সাদা যে ক্রিমটা একসাথে হয়ে যেতে পারে, তাই একটু আলতো করে পানিটা আলাদা করতে হবে। তো আমার এখানে চালের পানিটা আলাদা করা হয়ে গিয়েছে। আর এই চালের পানিটাও আমাদের ত্বকের জন্য অনেক বেশি উপকারী। মুখে চালের পানি দিলে ত্বক উজ্জ্বল, মসৃণ ও টানটান হয় এবং
এটি ত্বকের দাগ ও ব্রণ কমাতে সাহায্য করে। তোমরা চাইলে চালের পানি একটা স্প্রের বোতলে নিয়ে ফেসে স্প্রে করে দিনে 2 থেকে 3 বার লাগাতে পারো। তো এখনই চালের সাদা অংশটা অ্যালোভেরার সাথে মিক্স করে নিব, আর এটা একটু সময় নিয়ে অ্যালোভেরার সাথে মিক্স করতে হবে। এই তো আমি ভালোভাবে এটা মিক্স করে নিয়েছি। এখন এর সাথে আরো কিছু উপকরণ দিতে হবে। তো এখানে আমি একটা ভিটামিন ই ক্যাপসুল দিচ্ছি। তোমরা তোমাদের ক্রিমের পরিমাণ অনুযায়ী ভিটামিন ই ক্যাপসুল বাড়িয়ে দিতে পারো। আর ভিটামিন ই ক্যাপসুল মুখে লাগালে ত্বক ময়েশ্চারাইজড হয়, আর্দ্রতা ধরে রাখে, বলিরেখা কমায় এবং ত্বকের উজ্জ্বলতা বাড়ায়। তারপর এর সাথে দিতে হবে 1 চামচ গ্লিসারিন। মুখে গ্লিসারিন ব্যবহার করলে এটি ত্বকের আর্দ্রতা ধরে রাখে, ত্বককে নরম ও মসৃণ করে তোলে। গ্লিসারিন তৈলাক্ত ত্বক সহ সকল ধরনের ত্বকের জন্য উপযুক্ত। তো এখন হচ্ছে সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে নিব। তো আমার এখানে ক্রিমটা ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গিয়েছে, আর ক্রিমটা এখন একেবারে রেডি ফেসে লাগানোর জন্য। তো আমি হচ্ছে এই ক্রিমটাকে একটা কোটায় নিয়ে নিব। আর এই ক্রিমটা তোমরা একবার বানিয়ে 1 থেকে 2 সপ্তাহর মতন ব্যবহার করতে পারবে। আর এই রাইস ক্রিমটা আমাদের ত্বকের আর্দ্রতা বাড়ায়, ত্বক মসৃণ ও কোমল করে। কোরিয়ানদের স্কিন কেয়ার রুটিনের মধ্যে এই রাইস ক্রিমটা খুবই জনপ্রিয়। আর তোমরা এই ক্রিম দিনে ও রাতে 2 বার করে ব্যবহার করতে পারো। দিনে ক্রিমটা মুখে মোটা করে লাগিয়ে রাখবে, আর রাতে ঘুমাতে যাওয়ার আগে হালকা করে ক্রিমের মতন লাগিয়ে নিবে। তাহলে দেখবে তোমাদের ত্বক আগের থেকে কতটা বেশি ফর্সা ও উজ্জ্বল হয়ে যাবে। তো আমার আজকের এই ভিডিওটা এ পর্যন্তই। তোমাদের কাছে যদি আমার আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবে। আর তোমরা অবশ্যই ক্রিমটা ব্যবহারের পর আমাকে একটা কমেন্ট করে জানাবে তোমাদের কাছে ক্রিমটা কেমন লেগেছে। আর তোমরা যারা এখন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। তাহলে আমি নতুন নতুন ভিডিও দিলে তোমরা সবার আগে পেয়ে যাবে। আর তোমরা যদি আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে যাবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।